ভাই আমি তো জানতামই না, মানে ভাই সত্যি আমি জানতামই না যে বিটেক, সরি ডিপ্লোমা করার পরে এরকম স্যালারি ইনক্রিমেন্ট হয়। যে তোমার এখন 25 হচ্ছে, সে তোমার 50,000 হয়ে যাবে উইদিন 2 ইয়ার্সের মধ্যে। সিরিয়াসলি আমি জানতামই না, কালকে কথা বলে অনেকে জানতে পারলাম। হ্যালো, হোয়াটসঅ্যাপ। তো আমি জাস্ট অফিস থেকে এলাম বলতে মানে লাঞ্চ টাইম আর কি। তো কি হয়, সকালে যাই, লাঞ্চ টাইম আমার এখান থেকে সাইট খুব কাছেই, আমরা সাইডেই থাকি আর কি, সাইড ইঞ্জিনিয়ার। তো আমার থেকে সাইড খুব আছে, তো লাঞ্চ সময় আমি মেস চলে আসি। মেসে এসে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করে যাই। তো এখন এসেছিলাম, তো জাস্ট ইউনিফর্ম, নর্মাল একটা ফর্মাল ইউনিফর্ম এটা পরেছি, কারণ এটা মাথায় চুলটা আমার বেশি বড় হয়ে গেছে। এটাকে মেনটেন করার জন্য এমনি করে হেলমেট পরি, তখন এটাকে অ্যাডজাস্ট করার জন্য চুলটাকে কাজে লাগে। তো মেন কি হচ্ছে, কালকে আমি যে বলেছিলাম ভিডিওতে যে আমি জবটা করতে চাই না, জবটা ছেড়ে অন্য কিছু করতে চাইছি। তো আমি বুঝতে পারছিলাম না কি করব, ঠিক আছে, বুঝতে পারছিলাম না। দিয়ে কালকে আমি একটা সিনিয়র সঙ্গে কথা বলি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সিনিয়র সঙ্গে কথা হয়। তো সিনিয়র দাদারা বলছিল, দুটো সিনিয়র সঙ্গে কথা হয়। একটা সিনিয়র বলছিল যে এই তোমার কি বলেছিল, একটা সিনিয়র বলছিল যে তুই যদি চাস তো তোকে আমি একটা ছোট নর্মাল কোম্পানিতে শিফট করতে পারবো, ঠিক আছে, যেখানে মেনলি সব কাজ দেখতে হবে। কারণ এখানে যে আমরা কাজটা করি বা যে আমরা কাজটা এক্সিকিউট করি, সেটা মেনলি সুপারভাইজারের কাজই হয়। সুপারভাইজার কাজ প্লাস ম্যাক্সিমামটা যদি 100-এর মধ্যে বলতে হয়, তাহলে 70% সুপারভাইজারের কাজ হয়। কারণ ম্যানেজ করতে হয় জিনিসটাকে, বলতে হয়, লেবারকে বলতে হয়, যেতে হয়, আসতে হয়। প্লাস আর ইঞ্জিনিয়ারের কাজটা বলতে প্রায় 30% মতো। কারণ ম্যাক্সিমাম অ্যাজ এ ইঞ্জিনিয়ার কী করে, ড্রয়িং ড্রয়িং নিয়ে আসবে, চেকিংয়ের সময় চেকিং করাবে, আর যে আমাদের সাইটে কন্ট্রাক্টর পার্সন থাকে তাকে বুঝিয়ে দেবে যে কীভাবে করতে হবে। কিছু ফল্ট হলে সে আবার ইঞ্জিনিয়ার কাছে যাবে, ইঞ্জিনিয়ার তাকে সর্ট আউট করে বলবে যে এভাবে করতে হয়। তো এই জন্যই বললাম সিনিয়রটাকে যে এরকম এরকম ব্যাপার। তো বললো হ্যাঁ ভাই, মেনলি তো যে যারা সাইডে থাকে বা যারা সাইডে কাজ করে তাদেরকে সুপারভাইজারের কাজই করতে হয় না, আমি যেটা বললাম আর কি। কারণ আমি একটা পার্সন, আমি যদি সাইডে থেকে যদি কংক্রিট করাই, ঠিক আছে, কংক্রিট যদি করায়, কংক্রিট কি কংক্রিট আমি না থাকলে যদি একটা সুপারভাইজার রাখা হয়, যে সুপারভাইজারকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয় যে এভাবে এভাবে বুঝিয়ে দেওয়া হলো। প্লাস একবার যদি ভুল হয় কোনো, একবার তো যে কোনো কাজেই কেউ ফার্স্ট টাইম করবে, একবার তো ভুল হবে কি, একবার ভুল হবে, দুবার ভুল হবে, কিন্তু সেটাকে যখন সে থার্ড টাইম ফোর্থ টাইম করবে, তখন সেটা তার হ্যাবিট হয়ে যাবে এবং সেটা তার ঠিক হয়ে যাবে, সে সেটাকে ঠিক করে নেবে ধীরে 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 প্র্যাকটিস করতে করতে। তো সেটা তো মেনলি সুপারভাইজার কাজ না, কংক্রিটিং করা তোমার কাজ না। কংক্রিটিং করতে গেলে যে কোনো একটা সুপারভাইজার রেখে দেবে, সে সুপারভাইজার অটোমেটিক সেই কাজটা করে নেবে। তো সে আমাকে বলছিল যে তুই যদি চেঞ্জ করতে চাস তাহলে তোকে একটা ছোটো কোম্পানি আমি সাজেস্ট করতে পারি। তো ছোটো কোম্পানিতে গিয়ে মেনলি কী করতে হবে, সেখানে তো একটা কাজ না, সেখানে অনেকগুলো কাজ তোমাকে হ্যান্ডেল করতে হয়। যেমন তুমি একটা ছোটো কোম্পানি থেকে যাবে, ছোটো কোম্পানিকে তোমাকে বিলিংও দেখতে হবে, তোমাকে এক্সিকিউশন বলতে যে ওরকম সাইডে গিয়ে কাউকে বুঝিয়ে দেওয়া, এক্সিকিউশন দেখতে হবে। প্লাস তোমাকে প্ল্যানিং করতে হবে যে প্ল্যানিংয়ে এই কাজটা, মানে একটা এত স্কোয়ার বাই স্কোয়ার জায়গা আছে, সেই জায়গার মধ্যে আমি যদি এই একটা স্কোয়ারকে যদি 4টা ভাগে ভাগ করে ABCD, তো আমি যদি এই স্কোয়ারটাকে জলদি করে বিল্ড আপ করতে চাই, তাহলে আমার কী কী স্টেপ নিতে হবে সেটাকে প্ল্যানিং করে নিয়ে সাইডে গিয়ে এক্সিকিউট করার জন্য বলতে হবে, ঠিক আছে। তো ছোটো কোম্পানি গেলে তোমাকে প্ল্যানিংও দেখতে হবে, এক্সিকিউশন দেখতে হবে, বিলিংও দেখতে হবে, এমনকি কন্ট্রাক্টর হ্যান্ডেলিং করতেও হবে। তো আমি তো বললাম ঠিক আছে দেখছি। আর মেন হচ্ছে যে তুমি কি করতে চাইছো লাইফে, ঠিক আছে। আমি আহ, আমাকে বললো যে মেন তুই কি করতে চাইছিস লাইফে তুই সেটা ভাব। কারণ আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম যে দাদা তুমি বিটেক যে করেছিলে, বিটেক কি জন্য করেছিলে, ঠিক আছে, মানে এক্স্যাক্ট যে বিটেক করেছিলে, তুমি কি এটা শিওর ছিলে যে তুমি বিটেক করবে, বিটেকটা তোমার লাইফের
যা হবে নেক্সট সেটা হবে, তুমি এখানে শিওর ছিলে, শিওর হয়ে করেছো, না বাই চান্স এরকম করতে করতে ঢুকে গেলাম বা আবার বুঝতে পারছি না? তো দাদা বললো যে না আমি শিওর ছিলাম। দাদা তখন জানতো না কাজ, ঠিক আছে, জানি সিভিল ইঞ্জিনিয়ারিং কী করতে হয় সাইডে। তো দাদাও সিও ছিল বিটেক করার জন্য, তো দাদা বিটেক করলো, বিটেক করার পরে দাদা দুবাইতে গেছিলেন 2 বছর কাজ করার জন্য। তিনি বিটেক হোল্ডার গ্র্যাজুয়েট। তো 2 বছর দুবাইতে গেছে, দুবাইতে যাওয়ার পরে ব্যাক করে এসে ইন্ডিয়াতে জব করছে। দুবাইতে ফরেন এক্সপোজার নিয়ে নিয়েছে, তার স্যালারিটা ইনক্রিমেন্ট ভালো হয়। তো ফরেন এক্সপোজার নেওয়া করে ব্যাক ইন ইন্ডিয়া চলে এসছে। ব্যাক ইন ইন্ডিয়া আসার পরে যে ইন্ডিয়ান এমএনসি কোম্পানি থাকে, টাটা, এল&টি, আইটিডি, ঠিক আছে, এমএনসি কোম্পানিতে জয়েন করেছে। জয়েন করতে 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 প্রায় 8 বছর হয়ে গেছে। দুবাইতে 2 বছর ছিল, এখানে কাজ করতে করতে প্রায় 6 বছর এরকম এক্সপিরিয়েন্স। 6 বছর এখানে করেছে, তো টোটাল 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তা আমাকে ওটাই বললো যে তুই যদি চাইছিস বাড়ির সামনে যেতে, মানে ফিগার করতে বলে তুই কি চাইছিস আগে তুই সেটা ভাব। এটা ঠিক না, যে আমি কি চাইছি, আমি যদি সেটাই ফিগার আউট করতে না পারি তাহলে আমি তো আম, ঘুরতে থাকবো না বাবলের মধ্যে। তো আমার ফার্স্ট প্রায়োরিটি তো যেটা ভেবেছিলাম যে আমি এটা করার বাদ দিয়েও আমি কোনো একটা গভর্নমেন্টের প্রিপারেশন নেবো, ঠিক আছে। প্লাস গভর্নমেন্টের প্রিপারেশন না নিলেও এই যে টাইম ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম কোম্পানিতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয় না, ঠিক আছে। সবাই 12 ঘন্টা, 13 ঘন্টা, 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে থাকে, 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে। ইভেন সিভিল ইঞ্জিনিয়াররা, যারা সাইট ইঞ্জিনিয়ার, ইভেন কনস্ট্রাকশন ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাদেরকেও প্রায় 20 ঘন্টা সাইটের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকতে হয়, ঠিক আছে। যেমন সকালে যদি কাজ শুরু হলো 7:30 থেকে, ঠিক আছে, 7:30টার সময় কার ম্যান পাওয়ার কোথায় লাগবে, কাকে কীভাবে কাজ করাতে হবে, ইভেন 8:30 বাজার পরে রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত তাদের কাছে কল যায় যে এরকম সাইডে প্রবলেম হয়েছে, তো আমি সেটার পরিবর্তে আমি কী করতে পারি, এরকম প্রবলেম হচ্ছে, আমাকে সলিউশন দাও। তো কনস্ট্রাকশন ম্যানেজারও প্রচুর কাজের চাপ থাকে, তাদের ইভেন তাদের মেন্টালি হবে, আমরা ফিজিক্যালি হবে সাইডে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করি, আর মেন্টালি ভাবে আমরা প্রায় 24 আওয়ারই সাইডের সঙ্গে অ্যাটাচ থাকি, আর আমাদের মাথার মধ্যে চলতে থাকে যে এই কাজটা কি করবো, এই কাজের নেক্সট কি হবে। তো সেই ফার্স্ট অফ অল ওয়ার্ক লাইফ ব্যালেন্স চাই, ঠিক আছে, যেটা আমি চেয়েছিলাম, মানে যেটা আমি করতে চাই আসলে। কারণ ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাহলে তুমি সারাদিন গাধার মতো বাইরে খেটে যাবে, বাড়িতে এসে পরে তুমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা নিজেকে না দিতে পারো, নিজের ফ্যামিলিকে দিতে না পারো, তাহলে তুমি কাজ করছো কি জন্য, ঠিক আছে। তো আমি সেটি ফিগার করছিলাম যে ফার্স্ট মেনলি ওয়ার্ক লাইফ ব্যালেন্স চাই, আর সেকেন্ড হচ্ছে বাড়ির সামনে চাই, ঠিক আছে, কলকাতা সাইডে। আমি এখন দিল্লিতে আছি। কলকাতা সাইডে হলে কি হবে যে ইভেন 2-3 ডে যদি ছুটি থাকে তাহলে বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারবো, বা অন্য কিছু ফ্রেন্ডদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, এরকম কিছু একটা হবে আর কি, মানে মাইন্ড ফ্রেশ হবে। এখানে তুমি সকাল থেকে আসছো, আসার পরে রুমে থাকলে ভিডিও কলে যা কথা হলো হলো, কল করলে বেশ কথা শেষ। ফেস টু ফেস মিট আপ এখন প্রায় আমাদের শেষ হয়ে গেছে, কারণ আমরা যেহেতু বাইরে আছি, বাইরে থাকার জন্য ফেস টু ফেস মিট আপ হচ্ছে না আমাদের ওর সঙ্গে। আমাদের মেন্টালি 1 ঘন্টা 2 ঘন্টা কথা হচ্ছে, তার থেকে মাইন্ড ফ্রেশ কিছু হচ্ছে না। তো ফার্স্ট অফ অল ওয়ার্ক লাইফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স চাই, সেকেন্ড হচ্ছে বাড়ির সামনে চাই, আর থার্ড হচ্ছে স্যালারি যদি একটু ঠিকঠাক দেয়, কারণ এখানে স্যালারি খুব কম। একটা ডিইটিকে আমাদের ভালো কলেজ থেকে পড়েছিলাম বলে আমাদের স্যালারিটা ঠিকঠাক আছে, কারণ আফটার ডিপ্লোমা অন্য কলেজ থেকে যারা পাস আউট হয়ে অন্য কোম্পানির মধ্যে যায়, তাদের ক্ষেত্রে খুব প্রবলেমেটিক হয় স্যালারি নিয়ে, কারণ তাদের ক্ষেত্রে স্যালারি খুব কম দেয়। কারো কারো 18,000 দেয়, কারো কারো 20,000 দেয়। আগে তো এটা আরো কম ছিল, 12,000 ছিল, 13,000 14,000 ছিল, কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে 18,000 20,000 হচ্ছে। এটা মিনিমাম নর্মাল কলেজ থেকে পুরো একদম আন্ডার রেটেড বা আন্ডার রেটেড না, মিডিয়াকর ওর অ্যাভারেজ কলেজ থেকে পাস আউট করলে মোটামুটি 20,000 মতো 80,000 মতো অ্যাভারেজ, যেটা আমি বলছি প্যাকেজ অ্যাভারেজ, ঠিক আছে। আমি হায়ারও বলছি না, হায়ারের ক্ষেত্রে তো অনেক হয়। হায়ারের ক্ষেত্রে আমাদের কলেজ থেকেও একটা দুটো ছেলে পেয়েছিল 8 লাখের
10 LPA প্যাকেজ, ঠিক আছে, যেটা এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পায় আছে 8 LPA প্যাকেজ। তো সেটাই। তো আমার এতে কি বলছিলাম, হুম, তো স্যালারির একটু বেশি যায়, কারণ আমাদের এখন 25K এরকম সামথিং দেয়, ঠিক আছে। নর্মাল অ্যাভারেজ সবাইকে এরকমই দেয় ডিটি, যেটা ট্রেনিং বেসে থাকে। আর যারা বিটেক করে ট্রেনিংতে যায় তাদের কাছে স্যালারি হাইক বেশি হয়, কারণ তাদের কাছে স্যালারি 45,000, 50,000, 55,000 দেয় স্যালারি, যারা বিটেক করে যায়, ঠিক আছে। তো মোটামুটি একটা স্যালারি ভালো আর কি, 25 বলে এখন চলছে। তো আই থিঙ্ক আমি ইউজ করবো 30, ঠিক আছে, 30 তো ঠিক আছে যাবে। তো আমি এটা ভাবছিলাম কালকে রাত্রেবেলা অনেকক্ষণ ধরে, তো ভেবে ভেবে এটাই হলো যে 10,000 বলছি যে 5,000-এর ইনক্রিমেন্ট হলে ভালো হয়। আরও মাথায় অনেক কথা চলছিল যে আমি যদি জব করতে চাই, জব মানে গভর্নমেন্ট জবে প্রিপারেশন নেবো, তো গভর্নমেন্ট জব প্রিপারেশনের টাইম চাই। তো সেটা টাইম যেন ঠিকঠাক দেয় কোম্পানি। ফার্স্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স চাই, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের টাইম পেয়ে যাবো, টাইম হলে প্রিপারেশন আমি অটোমেটিক একটু একটু করতে শুরু করবো। আর সেকেন্ড হচ্ছে যে এই বাড়ির সামনে হোক, বাড়ির সামনে হলে ভালো হবে। আর থার্ড হচ্ছে যে স্যালারি যেন ঠিকঠাক দেয়, এই তিনটে। আর গভর্নমেন্ট জবে প্রিপারেশন করতে হবে, এটাও কনফিউজে আছি যে আমি কি করবো, কারণ আমি ভাবছি টিচিং লাইনে যাবো, কিন্তু টিচিং করতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম কলেজে আছে, গভর্নমেন্ট কলেজ, যারা ভ্যাকেন্সি বার করে, যে কোনো একটা কলেজের মেকানিক্সের জন্য বা টিউএস এর জন্য বা সার্ভে ক্লাসের জন্য কোনো টিচারকে হায়ার করা হয়, মানে প্রায় 3-4 বছর পর পর ভ্যাকেন্সি বেরোয়, তা আবার মানে ফিগার আউট করতে সবসময় সার্চিং করতে হয় যে গভর্নমেন্ট জবের জন্য, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি আই থিঙ্ক টিচিং করতে চাইছি, কারণ টিচিং আমার জন্য খুব ভালো, মানে আমার ভালো লাগে আর কি, টিচিং করতে ভালো লাগে, তো টিচিংটা আমি চাইছি। তো সেই জন্য আমি ভাবছিলাম যে টিচিংটা নিয়ে আমি দেখছিলাম অনলাইনে, খুঁজছিলাম যে আফটার বিটেক কি টিচিং করে যেতে পারে। এটা অনেক ফিগার আউট করার পর আমি খুব ভালো একটা অ্যান্সার পেলাম, যেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, যে বিটেক করার পরে তুমি টিচিং করতে পারো। কীভাবে করতে পারো?